গুড নুন বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোটামুটি আছি। এই ঠান্ডাটা আমার বেশ লেগে আছে ধরো, সেই জন্যই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে তোমাদের। তো আজকে আমি ভিডিওটা দুপুর দিয়ে শুরু করলাম। এখন আমি খাওয়া দাওয়া করে নতুন বাড়ি গিয়েছি। তো কেন গিয়েছি না গিয়েছি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, নতুন বাড়িতে ফার্নিচার লাগানো কমপ্লিট হয়ে গেল। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এদিকে কিন্তু খাটের যত জিনিসপত্র আর কি, প্লাইয়ের আমাদের পুরো সেট একটা নেওয়া হয়েছে, প্যাকেজ নেওয়া হয়েছে। তার মধ্যে 4টে জিনিস রয়েছে প্যাকেজে। খাট রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। তো পুরো একটা প্যাকেজ নিয়েছি। ফার্স্টে আমরা খাট অর্ডার করেছিলাম গোদরেজ কোম্পানি থেকে। তো সেখান থেকে দুটো খাট নিয়েছিলাম। তো দুটো খাটই আর কি মানে একটা ড্যামেজ, একটা পার্ট মিসিং ছিল। তো সেই জন্য দুটো খাটই আমাদেরকে আবার রিটার্ন করতে হয়। তো তারপরে আমরা দেখলাম যখন খাটটা ভালো এলো না, আমরা আর ওখান থেকে খাট নিয়ে নিই, টাকা রিফান্ড করে নিয়েছি। তো তারপরে আমরা দোকানে যাই, মানে খুব তড়িঘড়ি আর কি দোকানে গিয়ে আর কি সব ফার্নিচার পছন্দ করে আমাদের বাড়িতে নিয়ে আসি আর কি। বাড়িতে আসতে প্রায় 2-3 দিন পর এলো, আর আমরা 2-3 দিন আগে গেছিলাম। তোমাদের দাদাভাই আর আমি রামপুরহাটে গেছিলাম ফার্নিচার পছন্দ করতে। তো সেখান থেকে পছন্দ করে আজকে হচ্ছে ইনস্টল। তো দাদারা লাগাতে এসছে খাটগুলো। তো দুটো ঘরে দুটো খাট নিয়েছি, একটা প্যাকেজ নিয়েছি, একটা নর্মাল খাট নিয়েছি শুধু। তো আর দুটো ঘরে এখন কিছু লাগাতে পারছি না। খাট বলতে খাট, তারপরে ওয়ার্ড্রপ কিছু লাগানো হচ্ছে না, শুধু দুটো ঘরেই করছি। আর উপরে দেখালাম আর কি তোমাদেরকে কাজ হচ্ছে। আর এদিকে মানে 6-7টা মিস্ত্রি কাজ করছে, মানে যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি গৃহ পাবে সেই জন্য অনেক মিস্ত্রি কাজ করছে। ইলেকট্রিকের 2 রকমের মিস্ত্রি। তো এদিকে পোলেও কাজ হচ্ছিল, আমাদের যে মেন লাইনটা আছে আর কি সেটা ঠিক করা হচ্ছিল। এদিকে প্লাইয়ের দাদারা এসেছিলো আর কি, মানে মডিউলারের আজকে দাদারা আসেনি, এমনি কাঠের যে দাদারা আছে, তারপরে মার্বেল মিস্ত্রি দাদারা ছিলেন, তারপরে আর ওয়ারিংয়ের ছিল। তো অনেক মিস্ত্রি আর কি একসাথে কাজ করছে, মানে আর কি খুব তাড়াতাড়ি কাজ চলছে আর কি, মানে অনেক কাজ পেন্ডিং রয়েছে। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি আর কি সব কিছু কমপ্লিট করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। আর এদিকে মাম্মামও বসে রয়েছে, ওকেও নিয়ে গেছিলাম। মায়ের কাছে থাকলে কান্নাকাটি করবে, সেই জন্য বুনু থাকলে থাকে, কিন্তু মায়ের কাছে একা থাকবে না, সেই জন্য ওকেও নিয়ে যেতে হয়েছিল। আর এদিকে কিন্তু অনেকটাই দেখো সব কিছু লাগানো হয়ে গেছে। এদিকে ওয়ার্ড্রপটাও হয়ে গেছে, আর ওদিকে খাটটা লাগাচ্ছে। তো সব কিছু লাগিয়ে কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর পুরো প্যাকেজটা কেমন লাগছে আর কোথা থেকে নিলাম, কত দাম বৃত্তান্ত তোমাদেরকে তো সব ব্লগে আর কি পরে মানে আর একটা ব্লগ করে বলে দেবো আর কি। তো তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো, তোমাদেরকে পরে একটা ব্লগ বানিয়ে বলে দেবো। আর এদিকে ড্রেসিং টেবিলটা বাইরে রয়েছে। আর এদিকে কিন্তু গ্রানাইটের কাজ চলছে, মানে এরপরে যে টেবিলটা হয়েছে সেখানে তো গ্রানাইট দিতে হয়েছে, সেই জন্য এখন মার্বেল মিস্ত্রি দাদারা আর কি ঘষাঘষি করছে। মানে ভীষণ পরিমাণে মানে রং করার পরে এত নোংরা হয়ে গেছে, আবার কি করে আবার পরিষ্কার করে আমরা ঘরে উঠবো সেটাই ভাবছি আর কি। তো তাও আমি দুটো ঘর এসে পরিষ্কার করলাম, মানে ঝাড়টা দিলাম। তো তোমাদের দাদাভাই একটা দাদাকে বলেছিল, সেই দাদা একটু মুছে টুছে দিল, আর আমি শুধু ঝাড়টা দিয়ে দিলাম। তাও একটু পরিষ্কার করলাম, কিন্তু তাও নোংরা হয়ে আছে এত পরিমাণে, কি করে মানে পরিষ্কার হবে বুঝতেই পারছি না। আর মার্বেল মিস্ত্রি দাদারা কিছুদিন আগেই পরিষ্কার করেছে, কারণ দাদারা অ্যাপক্সি ভরেছে, সেই জন্য ওই রিসেন্ট আর কি পরিষ্কার করেছে। কিন্তু এই কিছুদিনের মধ্যে আবার এত নোংরা হয়ে গেছে। আর আমাদের রুমটা কেমন লাগছে জানিও কমেন্ট করে। পুরো ফল সিলিং সব হয়ে গেছে প্রায় কাজ, আর একটা লাইট ঢুকবে ফল সিলিংয়ে, তো তারপর একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ফ্যান ট্যান লাগানো কিচ্ছু হয়নি। আর একদিনের কাজ রয়েছে ইলেকট্রিকের, যে দাদা হয় না আমার মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয়, তো আমি বন্ধু হিসাবে আর কি নাম ধরেই ডাকি আর কি, দাদা বলি না। তো সেই আর কি কাজ করছে। তো তোমাদেরকে লাগানোর পর দেখাচ্ছে। আর উপরে কিন্তু মার্বেল মিস্ত্রি দাদারা কাজ করছে, কারণ ওখানে উপরে টাইলস বসানো হচ্ছে, তোমাদেরকে সব দেখাবো আবার। আর এদিকে কিন্তু লাইটগুলো লাগানো হয়ে গেছে, যে আমাদের ফাঁক ফাঁক যেগুলো রয়েছে ব্যালকানিতে সেগুলোতে। তো ওগুলো রাত্রিরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো আমার রুমে এখন লাগানোর পরে আরেকটা রুমে লাগানো হবে। কি হয়েছে আপনার? বাটি দেবো আমি। দেখো খাটটা কেমন করে দিয়েছে, দেখো খাটটা কেমন করে দিয়েছে। এরকম আমাদের ছোট মালিক বল, এইটা ইনি আমাদের। বসো 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 বসো। তুমি নিচে বসো। আমাদের ছোট মালিক খুব দুষ্টু।
বলে লাইক করে দিও, বলে সাবস্ক্রাইব করে দিও, বলে শেয়ার করে দিও। এদিকে আসো, বলে শেয়ার করে দিও, বলে কমেন্ট করে দিও। এদিকে আসো, ওগুলো কিন্তু নাড়বে না, ওগুলো নিবে না। চলো চলো বাইরে চলো। পরে বলছি কথা, কান ধরে মাথায় পড়ে যাবে। এক সেকেন্ড দাদার দিকে আরেকটু দেন। দাঁড়াও, এবার টেবিলটা এদিকে মিডল করে দেন খাটের সাইডে। না টেবিলটা এইদিকে দিলে ভালো লাগবে বলুন তো। ওইদিকে রাখলে তো এই টেবিল, যেদিকে ওয়ার্ডরোব থাকবে তার অপোজিটে হবে ড্রেসিং টেবিল। হ্যাঁ কোথায়? খেলা করছে ওখানে, সামনে আছে। আয়নাতে মুখ দেখো, দেখো এখানে মুখ দেখো। এটা খুলো, ওটা খুলো, ওইটা আস্তে হাত তুলি। হয়ে গেছে, আর না আর না আর না, রাখো। হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করে এসো। চলো চল চল চল, দেখিয়েছে তোমার ছেলে, দেখিয়ে দিয়েছে। যাবো, এটা করে নে, দেখে নি একবার। হ্যাঁ বাবু জামাটা লাগিয়ে দে তো, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, পোকা আসছে এই দিকটা, ও পিছন দিকটা টানতে হবে। আমি ওই দিকে ইয়েটা নেব, ওয়ার্ড্রপটা ওই দিকে নেব। আর বাবা ওইটা বলছি, সরি সরি, মানে খাটের পাশে যেটা ওয়ার্ড্রপটা এইদিকে নিয়ে দেবো। ড্রেসিং টেবিলটা লাগাবো কোথায়, তাহলে বেরোতে।
এদিকে ফার্নিচার লাগানোগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এবার মানে যে গার্লনের গদি ওগুলো আসবে। আর আমরা এখন মানে বাড়ি যাচ্ছি, আবার পারলে সন্ধ্যার দিকে আসবো। মামা আমার থাকতে চাইছে না, তো চলো এবার বাড়ি যাই। আর কেমন লাগলো আমাদের ফার্নিচারগুলো জানিও কমেন্ট করে।